তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, কুবা নামক স্থানে সাহাবীরা কি ঈমান না তা অর্জন করেছিল, কি বিশ্বাস তারা স্থাপন করেছিল। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার আল্লাহর জন্য, রবের জন্য, আপনি রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য আমরা আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যখন এই শর্তগুলো মেনে নিল, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, এ সাহাবীরা, এই যদি হয় তোমাদের মনের তামান্নার আশা, আর এটাই যদি হয় বাস্তবতা, তাহলে আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান মাল কিসের বিনিময়ে ক্রয় করল? আসলে আপনাদের যে ধন সম্পদগুলো আছে, সেগুলো কার? আরো জোরে বলেন, কার? মুখে বলি আল্লাহর, কিন্তু যদি আল্লাহর রাস্তায় আবার চাওয়া যায়, তখন আর বাইরে আমার তো কথা ঠিক কিনা? এই আল্লাহর রাস্তায় চাইলে যারা দেয় না, এরা হচ্ছে ওই আপনার কারুনের দলের লোক। কাদের দলের লোক? কারুনকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন, কারুন যাকাত দাও। এখন কারুন বলতেছে, যাকাত আবার কিসের জন্য দেব? এই মাল সম্পদ তো সব আমার বাপ দাদার আমল থেকে আসতেছে, এগুলো তো আমারই, আমি এবার আল্লাহর রাস্তায় কেন দেব? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, না, এই সম্পদ তোমার না, এই সম্পদ তো আল্লাহ তাআলা তোমাকে সাময়িক সময়ের জন্য তোমাকে দান করেছে। তোমাকে ফিরতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন ইওর কবর, ইউ হ্যাভ টু রিটার্ন ইওর কবর আখিরা। তোমাকে কবরে ফিরতে হবে, কিয়ামতের দিন, কিয়ামতের ওয়াইলাহিন নুশুর, কবরে তোমাকে ফিরতে হবে, একত্রিত করা হবে, ওয়াইলাহি তুরজাউন, তোমাকে ফিরতে হবে, তুমি যাকাত দাও। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো মানুষের উপরে, আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করবে। মুসা আলাইহিস সালামের কথা কারণ শুনলেন না। নাউজুবিল্লাহ পড়ো, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সম্পদ কার? আরো জোরে বলেন। আপনার জীবন কার? মরণ কার হাতে? জীবন কার হাতে? সবকিছু কার হাতে? সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আমার ভাইয়েরা, সবকিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ। আর নাস্তিক্যবাদী মানুষের বানানো নিয়মটা আমাদেরকে শিক্ষা দেয়, সবকিছু নিয়ন্ত্রণ করে আমেরিকা। তারা নাকি সুপার পাওয়ার। আমি বলি, তারা সুপার পাওয়ার না, তারা সুপার জিরো। কেন? যখন ফিলিস্তিনের উপরে তারা নির্মম ভাবে পাখির মতো শিশুদেরকে হত্যা করছিল, বছরের পর বছর হত্যা করছে, হত্যার সংখ্যা 90,000 পেরিয়ে গিয়েছে। কত বড় নির্যাতন তারা করছে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে থামাতে পারছে না। অথচ নিজের দেশের ভিতরে যখন সামান্য একটা আগুন চারিদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বাতাস দিয়ে ছড়িয়ে দিল, তারা আগুনকে কন্ট্রোল করতে পারছে না। এখান থেকেই বোঝা যায় সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মানুষের হাতে শক্তি নাই নাই নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর জন্য বিশ্বাস স্থাপন করতে হবে সে রবের উপরে। সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য, সমস্ত অহংকার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই রবের উপরে ঈমান এনেছি, কিন্তু পরিপূর্ণ ঈমান, বিশ্বাস স্থাপন এখনো করতে পারি নাই। পরিপূর্ণ যদি বিশ্বাস স্থাপন করতেন, তাহলে আপনার চিন্তা চেতনা হতো এই কোরআন কিভাবে ইউনিয়ন থেকে শুরু করে পার্লামেন্টে জারি করা যেত। কথা বলেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তোমরা যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করো, আমি রাসূলের জন্য যদি তোমরা নিজের জীবন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আমি তোমাদের জান মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার ভাইয়েরা, তখন সাহাবীরা সবাই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তারা জিহাদের জন্য আবেগাপ্লুত হয়ে তারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নেতৃত্বে খলিফাতুল মুসলিমিন শাম দেশের উদ্দেশ্যে একটা যুদ্ধের জন্য একটা দল পাঠালেন। যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য সৈন্যদেরকে নিয়ে শামের দিকে যখন রওনা দিলেন, ওদিকে শাম দেশের বাচ্চা হিরাক্লিয়াস তিনি জানতেন মুসলমানদের ঈমানই হচ্ছে সুপার পাওয়ার, সবচেয়ে শক্তি মুসলমানদের ঈমানের। একথা তিনি ভেরিফাই করার জন্য, যাচাই করার জন্য সৈন্যদেরকে আদেশ দিলেন, যাও যুদ্ধের ময়দান থেকে কিছু সৈন্যদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে গ্রেফতার করে রাজদরবারে হাজির করো। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সৈন্যদেরকে রাজদরবারে যখন হাজির করা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে অফার দেওয়া হচ্ছে। ইমানের এক নম্বর সংজ্ঞা হচ্ছে তাসদীক। জোরে বলেন কি? কথা কয় না, জোরে বলেন কি? এক নম্বর সংজ্ঞা হচ্ছে তাসদীক, বিশ্বাস স্থাপন করা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে শামের বাচ্চা বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি এই তাসদীক, এই বিশ্বাস, এই পরিপূর্ণ বিশ্বাস থেকে যদি তুমি সরে আসতে পারো, আমার এই যে অঢল সম্পদ দেখতেছো, এই যে রাজত্ব দেখতেছো, এই রাজত্বের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক নম্বর অফার এটা। দুই নম্বর অফার করলেন, যদি তোমরা এই কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করতে পারো, এই ঈমানের এই বিশ্বাস থেকে যদি তোমরা দূরে সরতে পারো, তাহলে আমি বাচ্চা হিরাক্লিয়াসের একমাত্র কন্যার সাথে তোমার বিবাহ দেব। নাউজুবিল্লাহ। আপনারা যদি বুঝে থাকে তাহলে বলেন, ঈমান কোন মুমিন মুসলমান যারা পরিপূর্ণ ঈমানের উপর প্রতিষ্ঠিত এবং একবারে ফার্স্ট লাস্ট যারা ঈমানের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা কি কখনো এই ঈমান থেকে বিচ্যুত হতে পারে? আর জোরে বলেন, পারে? কখনো না, অসম্ভব। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে তখন এই কথা বলা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া হিরাকলু, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইহি দুনিয়া লাউ কুনতু মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এই কথা বলা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বিবিক্রমে সিংহ গর্জন দিয়ে বলছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, শুধু তোমার সামান্য অর্ধ রাজত্ব কেন, পরিপূর্ণ রাজত্ব যদি আমাকে দান করা হয়, শুধু তোমার মেয়ে কেন, এই সন্দেশের সমস্ত সুন্দরী রূপসীদেরকে যদি আমাকে দিয়ে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, স্বামীর কাল স্বামীর কুকুর তুলে চলে নাও, আমি এই কালেমার দাওয়াতকে বন্ধ করবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফার সেই জালাম ঈমান। আল্লাহ তাআলা আমিন কারামান নাস, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের যে ঈমান, এই ঈমানের উপর তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। সাহাবীরা যে ঈমান এনেছে, যেমনটা তোমরা চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহাবীরা ঈমান দান করেন। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। যারা আমিন বলেন এরা কয় যে সাহাবীরা ঈমান আমাদের দরকার নাই, এমনটা মনে হয়। সবাই চান তো সাহাবীরা ঈমান। আর জোরে বলেন, সবাই চান। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সাহাবীরা ঈমান দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই কথা শুনে বাচ্চা হিরাক্লিয়াসের চোখ কপালে উঠে গেছে। ওই এত বড় রাজত্ব দিয়ে দিতেছিলাম, আমার একমাত্র কন্যার সাথে বিবাহ দিতেছিলাম, তারপরেও ঈমান ত্যাগ করবে না? আশ্চর্য, কি ব্যাপার! এখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে যে সত্যি? বলছে হ্যাঁ, জীবন চলে যাবে তারপরেও এই কালেমার দাওয়াত যে বিশ্বাস স্থাপন করেছি, ঈমানের যে তাসদীক, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এই বিশ্বাস থেকে আমি নড়ব না। সুবহানাল্লাহ। বাচ্চা হিরাক্লিয়াস চিন্তা করলেন এভাবে হবে না, দ্বিতীয় ব্যবস্থা গ্রহণ করো। দ্বিতীয় ব্যবস্থা করলো। আমার ভাইয়েরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন। ফাঁসির কাস্টরি রেডি করলো, ফাঁসির মঞ্চ তৈয়ার করলো। ফাঁসির মঞ্চ যখন তৈয়ার করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকি হাসতেছে।
সুবহানাল্লাহ। ফাঁসির মঞ্চ থেকে আসতেছে, আমি নাম উল্লেখ করছি না, বাস্তব কিছুদিন আগের ঘটনা। ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কিছুদিন আগের ঘটনা, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আমার ভাইরা, ইসলামের ভাইরা, তারা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছে। আমরা দুনিয়া দেখেছি কিনা? আমার ভাইরা ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তখন বলতেছে স্যার আর 3 ঘন্টা পর আপনার ফাঁসি। বলতেছে আমি ঘুমায় গেলাম, 1 ঘন্টা পরে ডেকে দেবা। ওই লোক বলতেছে আমি ঠিকই দেখলাম স্যার ঘুমায় গেল। সুবহানাল্লাহ বলে। যার 3 ঘন্টা পরে ফাঁসি সে কিভাবে ঘুমায়? যার 3 ঘন্টা পরে ফাঁসি সে কিভাবে ঘুমায় এটা বুঝতে হবে। এটা ইমানের পর। সুবহানাল্লাহ। যে ইমান পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছে, যে ইমান এনেছে, সে পৃথিবীর কোনো অপশক্তিকে সে পরোয়া করে না। সে এক রবের জন্য তার জীবন মরণ সবকিছু সে রবের জন্য বিলিয়ে দিতে পারে। আমার ভাইয়েরা, শেষ পর্যায়ে 1 ঘন্টা আগে ডেকে দিয়েছে। 1 ঘন্টা আগে যখন ডাকা হলো, সুন্দর করে ওযু করে নামাজ পড়ে সে ফাঁসির মধ্যে চলে গেল, শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকি হাসতেছে। বাচ্চা হিরাক্লিয়াস বলতেছে কি ব্যাপার, তুমি হাসো কেন? বলতেছে হাসবো না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ফাঁসি দিয়ে তুমি আমার এই শরীরটাকে শহীদ করে দিবা, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন আমরা মুসলমান মুমিনের জান-মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, সবকিছু আল্লাহ তাআলার জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন, হে শামের বাচ্চা, শুনে রাখো, ফাঁসি দিয়ে আমার শরীরটাকে তুমি শেষ করে দিবা, কিন্তু আমার ভিতরে যে রূহটা আছে, তুমি ফাঁসি দিয়ে আমাকে শহীদ করা মাত্র এই রূহটা জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে থামো, স্টপ, এখানে হবে না, আরো বিকল্প ব্যবস্থা নেওয়া হলো। বলতেছেন এই যে তোমার সাথী ভাইদের দেখতেছো, এই সাথী ভাইদেরকে এক্ষুনি বেগের ভিতরে তেল গরম করা হয়েছে, বেগের ভিতরে ছেড়ে দেওয়া হবে, এখনই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে যে আপনি ছেড়ে দেন, তারপর আমি ইমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। কি ইমান! আল্লাহু আকবার বলেন। বেগের ভিতরে তেল, তপ্ত তেল ফুটতেছে, বলতেছে যেখানে ছেড়ে দেওয়া হবে তুমি ইমান ত্যাগ করো। সাথীরা বলতেছে হুযায়ফা খবরদার, তেলের ভিতরে আমার 10 বার ধরে চলা, তারপর ইমান চলা যাবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে ঝলসে যাওয়া সম্ভব, ইমান ত্যাগ করা সম্ভব না। সুবহানাল্লাহ। এবার যখন একটা লম্বা ঘটনা কি করে শেষ করবো, সময় নাই, তবে 1 মিনিটে বলে শেষ করি, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার যখন আপনার একটা ঘরের ভিতরে নারীকে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এখানে পাঠানো হলো। 3 দিন, কোন রাতে আসছে 7 দিন, কোন রাতে আসছে 13 দিন, 12 দিন বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের দিকে একটি মুহূর্তের জন্য একটা পলকও ফেলেনি। ওই মেয়ে, ওই রূপসী সুন্দরী এসে বলতেছে, বাচ্চা আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, আপনি আমাকে কি পাথরের কাছে পাঠিয়েছেন না কোনো গাছের কাছে পাঠিয়েছেন? সে নড়েও না, চড়েও না, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ। কি ঈমান! যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাটাকে বলতেছে, হুযায়ফা একটা শর্ত তোমার ছাড়তে পারি, কিন্তু কি তোমার কপালে একটা সুমা দিতে চাই। সুবহানাল্লাহ। বলতেছে সুমা দিবেন, শর্ত হলো আমার সমস্ত সাথীদেরকে ছেড়ে দিতে হবে। বলতেছে হ্যাঁ ছেড়ে দিলাম, তবে সুমা দিতে দেবো, হ্যাঁ তারপরে চুমা দিব। সুবহানাল্লাহ। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার ফিরে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করে নিলেন। এখান থেকে শিক্ষার বিষয় হলো, যদি আমরা ইমানের 1 নম্বর আবিধানে করতেছি তাসদিক, যদি তাসদিকের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, শুধু আমেরিকা নয়, রাশিয়া নয়, যত পৃথিবীর অপশক্তি আছে সমস্ত বাতিল আমাদের পাইতলে এসে আমাদের কবর চুম্বন করার জন্য তারা প্রচেষ্টা করে। তবে ঠিক কিনা? তাই আসুন প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে আমরা মেনে নিই এবং ঈমানের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি। আমি গোলাম, আমি কোরআনের নগণ্য ছাত্র, যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।